রায়পুর গ্রাম হচ্ছে পৃথিবীর 1 নম্বর গ্রাম। কেন? যে রায়পুর হচ্ছে রাজাদের গ্রাম, রাজা বিশ্বম্ভর সহজপটে প্রথমেই দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে 11-12 কিলোমিটার দান করে 51 বিঘা জমি, 51 বিঘা জমি দান করে 1 টাকা বিনিময়ে দেবেন্দ্রনাথ ঠাকুরকে। কিসের অভিমানে মাগো, কিসের অভিমানে মাগো, কিসের অভিমানে। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এম ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক ভালোবাসা। তো আজকে অ্যাকচুয়ালি এসেছি বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনের রায়পুর গ্রামে। তো সেই ভদ্রলোক হচ্ছে অ্যাকচুয়াল খুব সুন্দর গান করে, বাউল গান। তার সাথে একটু পরিচয় করাতে চাই, প্লাস ওনার যে গান আছে সেই গানটা তোমাদেরকে সবাইকে শোনাতে চাই। গান ভালো লাগলে কমেন্ট বক্স অবশ্যই চাই, মানে আমি চাই যে কমেন্ট বক্সে কেন চাই। তো ওনার যে মুখের গান মানে তোমরা সবাই নিজেরা শুনতে পারবে, খুব একটা সুন্দর বাউল। ওনার নামটাও বলে দিই, রতন দাস বাউল। রায়পুর গ্রামের সে একজন বিখ্যাত বাউল, যার গান শুনে মানে চোখে জল আসার মতন একটা গান। তো উনি সেই টাইপের একটা গান তোমাদেরকে শোনাবে। তো সেই গান ওনার মুখ থেকে তোমরা নিজেরাই শুনবে সেই গান। রায়পুরের একটা গ্রামের মানে একটা ছোট্ট একটা নার্সারি আছে, তো সেই নার্সারিতে মানে ওনাকে দেখেছি। তো সেইখানে উনি গানটা করবে, আর নিজের মুখের গান, কোনো এখানে কোনো না মিউজিক আছে না কোনো কিছু আছে, তো উনি শোনাবে। তো প্লিজ ওনার জন্য লাইক অবশ্যই। তো বিষয়টা হচ্ছে বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনে সেই রতন দাস বাউল খুব একটা ভালো গায়ক, খুব সুন্দর গলা, খুব সুন্দর গান করে। তো ওনারই একটা আজকে একটু ওয়েদার একটু খারাপ আছে, মানে মেঘলা মেঘলা ওয়েদার, আর বৃষ্টি পড়ছে মানে সেই মধ্যেই পড়ছে সুর। তো যাই হোক, ওনার সেই নিজের মুখের গান, মানে ওনার নিজের লেখা গান নাকি, তো সেই গান তোমাদেরকে সবাইকে শোনাবে। তো সেই গান শোনার জন্য প্লিজ আমার জন্য না হলেও ওনার জন্য লাইক কমেন্ট অবশ্যই। তো ইনি হচ্ছে সেই রতন দাস বাউল, রায়পুরের ওয়েস্ট বেঙ্গল বীরভূম জেলার শান্তিনিকেতনের রায়পুর গ্রামের সেই রতন দাস বাউল হচ্ছে ইনি, তাই তো? আপনি যে গানটা আপনার লেখা গান, সেই গানটাই অডিশন, মানে আমার যে অডিশন আছে মানে ওনাদেরকে আপনি ওটা শোনাবেন তো? হ্যাঁ শোনাবো। তো সেই নার্সারিতে এসেছি, তো মানে অনেক রিকোয়েস্ট করার পর, আমি এত বড় একটা ক্রিয়েটার নয়, ছোট্ট একটা ক্রিয়েটার। তো সেই ক্রিয়েটার যাই হোক, ওনাকে আমি রিকোয়েস্ট করার পর উনি সেই গানটা মানে করার জন্য প্রস্তুত হয়েছে। গানটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার অবশ্যই। এই রায়পুর গ্রামের একটা বাউল, মানে এখন অ্যাকচুয়ালি বীরভূম জেলায় বাউল হচ্ছে ফেমাস। এগুলো আমার নাম রতন বাউল, এবং আমার নিজের আধার কার্ডের নাম হচ্ছে রতন বাউল টাইটেল, কিন্তু এখন দাস ছাড়া গান হয় না, তাই আমার নাম রতন দাস বাউল। আমার বাড়ি রায়পুর বীরভূম। তা এই ভদ্রলোক দাদা আমাকে হেল্প করার জন্য একটু ডেকেছে, তাই হাতে হাত মিলিয়ে আমার সে লেখা গানটা গাইছি। কেমন আপনারা মনে শুনবেন, যে কোথাও ভুল ত্রুটি হয়, ছোট্ট ভাই এবং বন্ধু এবং নিজের সন্তান বলে ক্ষমা করে দেবেন 100 বার। আমি তো লেখাবা যাই না, আমি পড়েছি সাক্ষরতায়, আমি কোনো স্কুল যাই নাই। সাক্ষরতা বলছি আমার কামটা, সেই বুদ্ধিতে আমি নিজে মনে গান গাই। আমি পাগল মতো গান গাই। আমার গরিব ঘর জন্ম, আমার গানে বড় শখ। আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই বলে আমি কিছু করতে পারি নাই, তাই গাই গানটা। কিসের অভিমানে মাগো, কিসের অভিমানে মাগো, কিসের অভিমানে, কিসের অভিমানে মাগো, এত ঘুমাস কেন বল, একবার চেয়ে দেখি না মাগো, আমার চোখে ঝরে জল, একবার চেয়ে দেখি না মাগো, আমার চোখে ঝরে জল।
কিসের অভিমানে মাগো, কিসের অভিমানে মাগো, এত ঘুমাস কেন? একবার চেয়ে দেখ না মাগো, সবার চোখে ঝরে জল। একবার চেয়ে দেখ না মাগো, আমার চোখে ঝরে জল। কত সাজে সেজে চোমা ফুলের মালা পরে, মা দেখি চার জুনাতে নিয়ে যাবে কাঁচে বাসায় দুলাই চোরে। তখন একই সুরে বলবে সবাই, একই সুরে মাগো, একই সুরে বলবে সবাই, একবার হরি হরি বল। একবার চেয়ে দেখি না মাগো, আমার চোখে ঝরে জল। একবার চেয়ে দেখি না মাগো, আমার চোখে ঝরে জল। তখন পাড়ার পড়শি প্রতিবেশী আসতে সবাই ছুটে, মা উনুনে ভাত চেপে দিয়েছে, ভাতের জল নেই, ভাত পুরো গন্ধ হচ্ছে। কোথায় পড়া গন্ধ উঠে আসছে সবাই ছুটে, এসে দেখছে মায়া আমার ঘুমিয়ে গেছে। তুমি ছাড়া এ জগতে, তুমি ছাড়া মাগো, তুমি ছাড়া এই জগতে আমাকে কে দিবে শক্তি বল। একবার চেয়ে দেখি না মাগো, আমার চোখে ঝরে জল। কিসের অভিমানে মাগো, এত ঘুমাস কেন বল। একবার চেয়ে দেখি না মাগো, সবার চোখে ঝরে জল। একবার চেয়ে দেখি না মাগো, সবার চোখে ঝরে জল। মায়া আমার শেষ ঘুমে ঘুমায়েছে, মা দিবে না আর সারা। মাঝে আমার হয়ে গেছে নীলাকাশের ধ্রুব তারা। তুমি ছাড়া এই জগতে কে দিবে শক্তি বল। একবার চেয়ে দেখে না মাগো, আমার চোখে ঝরে জল। একবার চেয়ে দেখে না মাগো, আমার চোখে ঝরে জল। কিসের অভিমানে মাগো, কিসের অভিমানে মায়ামান কেন ভুলে গেলি মাগো। একবার চেয়ে দেখি না মাগো, সবার চোখে ঝরে জল। আমার নাম রিকোয়েস্ট, আমার নাম আধার কার্ডে রতন বাউরি, আমি শ্রী রতন দাস, এখন সব দাস না ছেলে গান। আমাদের সকালে চলে কোটি কোটি প্রণাম জানাই। আমার গান খুব শখ প্রথম থেকে, আমি গরিব বলে আমাকে কেউ সঙ্গে নেয় না, আমি ওর হিসেবে গান করেছি হিংসা করে। তো বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনে রায়পুর গ্রামে আমি এসেছিলাম। তো যাই হোক এনাকে পেলাম, উনি গান করে খুব সুন্দর, মানে একটু খালি গলায় গান, তোমরা বুঝতেই পারছো একটু আনকমন টাইপের হয়, তোমরা সবাই জানো, অডিয়েন্সকে বলছি খালি গলায় গান একটু অন্যরকম হয়, একটু মিউজিক বলি তো এই গানটা আরও পপুলার টাইপের হয়ে যাবে। তো এখানে উনি আছেন, ওনার ফ্রেন্ড আছে বন্ধু, আপনার নামটা? রাজীব চক্রবর্তী। রাজীব চক্রবর্তী। আর পাশে একটা দাদা আছে হীরা রাজবংশী। যাই হোক, তো রায়পুর গ্রামে একটা মানে ওনাকে মানে যে একটা লোকনাথ নাথ, রায়পুরের লোকনাথ নার্সারি। তো এখানে তোমরা যদি ভাবো যে কোনো এখানে অনেক গাছপাছ আছে, রাজু একটু ক্যামেরা ঘোরা, একটু অনেক গাছপাছ আছে। তো তোমরা যদি ভাবো যে এখান থেকে ভালো, এখানে সত্যিকারে গাছপাছ একদম খাঁটি, একদম যেটুকু যে নিয়ে যাবে মানে একদম সলিড। তো এখান থেকে কিনতে পারো রায়পুর গ্রামে, বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনে। তো রায়পুর গ্রামে এই নার্সারিতে ওনাকে এই গানটা শ্যুট করার জন্য মানে রিকোয়েস্ট করেছে, নার্সারিতে শ্যুট করলাম। তো তোমাদের কাছে রিকোয়েস্ট আছে,
মানে আমি চাই মানে আমার জন্য না হলেও এনার জন্য, তিনি একটা খুব ভালো শিল্পী বাউল। তো ওনাকে আমি চাই যে তোমাদের বিশেষ করে আশীর্বাদ নিয়ে যেন অনেক উপরে যায় এবং যেন ওয়েস্ট বেঙ্গলের পুরো দুনিয়া ওনাকে চিনতে পারে। রায়পুর গ্রাম সম্বন্ধে কথা বলতো। আর ওনার ফ্রেন্ড কিছু বলার জন্য ইয়ে করছে, তো ওনার ফ্রেন্ড একটু কথাটা একটু শোনার জন্য বলছি। রায়পুর গ্রাম হচ্ছে পৃথিবীর 1 নম্বর গ্রাম। কেন? যে রায়পুর হচ্ছে রাজাদের গ্রাম, রাজা বিশ্বম্ভর সহজপটে। প্রথমেই দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে 11-12 কিলোমিটার দান করে, 51 বিঘা জমি, 51 বিঘা জমি দান করে 1 টাকা বিনিময়ে। দেবেন্দ্রনাথ ঠাকুরকে, যিনি তপস্যা করেছে ছাতিমতলাতে, 1 টাকা 1 টাকার বিনিময়ে দান করে। সেই রাজা বিশ্বম্ভর, সেই বিশ্বম্ভর চলে যাওয়ার পর প্রতারণা রায় আসে। তারপরে বোলপুরে ভুবনডাঙ্গা হয়, ভুবনেশ্বর নাম হয় ভুবনডাঙ্গা, সমস্তটাই রায়পুরের। রায়পুরে আরেকটা মেন ব্যাপার আছে, লর্ড সত্যেন্দ্রনাথ সিনহা। তারা হচ্ছে 2 ভাই, অরুণ সিনহা আর লর্ড সত্যেন্দ্রনাথ সিনহা। দু ভাই কিন্তু এই জমিদারির পয়সাতে যায় নাই, ইলেমবাজার নীল সাহেবের সাহায্যে যায়। তা বাংলা, বিহার, উড়িষ্যার গভর্নর হয়েছিল, প্রথমে লর্ড হয়ে আসে, ভারতবর্ষের ছোট লর্ড সত্যেন্দ্রনাথ সিনহা। কলকাতার লর্ড রাস্তা বলে ওনার নামে রাস্তা আছে। যদি কেউ জানতে চাই, কুচবিহারের ওনার মদনমোহন রাজবাড়িতে ওনার নাম লেখা আছে যে লর্ড সত্যেন্দ্রনাথ সিনহা ফ্রম বোলপুর শান্তিনিকেতন রন দা লর্ড সিনহা। রায়পুর গ্রামটা এই জন্যই বিখ্যাত, রাজবাড়ি আছে, প্রচুর শুটিং হয়, প্রচুর কিছু হয়। যদি কেউ পারেন একবার দেখে এসে লর্ড সিনহার সম্বন্ধে। আর রতন বাউরি আমার বন্ধু, ও জানতো না যে গরিব ছেলে, যে ও দেখতে পাচ্ছেন তো কি দেশে রয়েছে, কিন্তু লেবার খাটে, কিন্তু ওর বাউল গান কেউ জানে না, এত মিষ্টি বাউল। তাই ভাই আমি শুনে ওর টিপটা নিল, নেওয়ার ফলে যে পাবলিকে জানার জন্য যদি প্রয়োজন হয় কোথাও গান গাওয়ার জন্য ডাকতে পারেন, ফোন নাম্বার দিয়ে দেবে, আমি ফোন করে ওনাকে কল করতে পারেন। পয়সা করি অত খাগ নাই। বাউল গানের স্টেজে যদি একটা বাউল গান ভুল হয় তাহলে বলবেন। ভিডিওটার জন্য লাইক কমেন্ট অবশ্যই, আমার জন্য না হলেও এনার জন্য। এবার ক্যামেরা দিকে সবাই মিলে হাই।